নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট রয়েছে। তো তোমাদের জিডিএস পোস্ট অফিসের তরফ থেকে তোমাদের কিন্তু বড় আপডেট তোমাদের উঠে এসেছে এবং তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তোমাদের ডিটেলস জানাবো এবং তোমাদের কিন্তু দুর্দান্ত তোমাদের জন্য একটি খবর যে তোমাদের ভ্যাকেন্সি তোমাদের কিন্তু শিডিউল 2 তে তোমাদের জুলাইয়ের ভ্যাকেন্সি কিন্তু হিউজ পরিমাণে আসতে চলেছে। তো সেটার কিন্তু একটা অফিসিয়াল তোমাদের নোটিশ বা তোমাদের কিন্তু অফিসিয়াল তথ্য তোমাদের ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দিয়েছে। তো সমস্ত কিছু তোমাদের ডিটেলস জানাচ্ছি, দেখে নাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে কি কি জানতে পারবে। সর্বপ্রথম তোমাদের জানাবো যে কবে থেকে আবেদন শুরু। তো অনেকেরই মনে কোশ্চেন এখন চলছে যে তোমাদের কিন্তু অনেক আগেই তোমাদের নোটিশ জারি করে দিয়েছিল, ঠিক আছে, যে তোমাদের বলেছিল যে 15ই আগস্টের থেকেই তোমাদের কিন্তু নোটিশ অফিসিয়াল চলে আসবে, ঠিক আছে। তো এই নিয়ে কিন্তু তোমরা দুশ্চিন্তায় আছো, তো সেই বিষয়টা কিন্তু অবশ্যই ক্লিয়ার করব, ঠিক আছে। নেক্সট তোমাদের কোশ্চেন কি আছে যে কত ভ্যাকেন্সি বেরোতে চলেছে, ঠিক আছে। তোমাদের কিন্তু একটা দুর্দান্ত খবর রয়েছে, তোমাদের হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে, সেটাও জানাবো কত ভ্যাকেন্সি আসতে চলেছে, ঠিক আছে। নেক্সট কি আছে, অফিসিয়াল নোটিশ জারি করলো পোস্ট অফিস, অর্থাৎ তোমাদের পোস্ট অফিস তোমাদের ডিপার্টমেন্ট থেকে কিন্তু অফিসিয়াল তথ্য তোমাদের জানিয়ে দিয়েছে, ঠিক আছে, ভ্যাকেন্সি রিলেটেড, সেটাও তোমাদের জানাচ্ছি। এবং কি আছে, সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সি আউট। হ্যাঁ, তোমাদের কিন্তু সার্কেল ওয়াইজ অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি সহ তোমাদের সার্কেল ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি নোটিফিকেশন জারি করে দিয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত কিছু বিস্তারিত তোমাদের খুঁটিনাটি আলোচনা করে দেবো, তো তোমাদের কিন্তু সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাই অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি ওয়াচ করো যাতে তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে, ঠিক আছে। তো তাই চলো আগে তোমরা নোটিশটা দেখে নাও, তোমাদের নোটিশে কি বলেছে সমস্ত কিছু তোমাদের নোটিশের মাধ্যমে আমি কিন্তু পুরো বিষয়টা কিন্তু তোমাদের বুঝিয়ে দিচ্ছি, চলো। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ, মানে এই হচ্ছে তোমাদের ডিপার্টমেন্ট থেকে জারি করা নোটিশ, ঠিক আছে। তোমরা ডেটটা অবশ্যই দেখতেই পাচ্ছ যে তোমাদের 20 জুলাই, তোমাদের কিন্তু 20 জুলাই তরফ থেকে তোমাদের 20 জুলাইয়ে কিন্তু এই আপডেটটা তোমাদের দেওয়া হয়েছিল, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ যে গ্রামীণ ডাক সেবক জিডিএস ভ্যাকেন্সি স্ট্যাটাস, মানে তোমাদের বর্তমানে জিডিএস এর কত কি ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু তোমাদের আপডেট বিস্তারিত তোমরা দেখে নাও, তোমাদের কি বলেছে বা কি জারি করেছে, ঠিক আছে। তো তোমাদের সর্বপ্রথম জানিয়ে দিই যে তোমাদের এই যে ভ্যাকেন্সিটা, তোমাদের এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের কোথা থেকে তোমাদের জানিয়েছিল সেটা সর্বপ্রথম দেখে নাও, ঠিক আছে। ওভারভিউটা দেখে নাও। দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অফিসিয়ালি রিলিজড দ্য comprehend state-wise position গ্রামীণ ডাক সেবক GDS across all postal circle in the country as 20 জুলাই 2026, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা সার্কেল ওয়াইজ যত ভ্যাকেন্সি রয়েছে সেটা 20 জুলাইয়ে কি তোমাদের জানিয়ে দিয়েছে সেটা এখানে বলেছে। এবং কি বলেছে না, অ্যাজ পার দ্য অফিসিয়াল ফিঙ্গার সাবমিটেড বাই রিপ্লাই টু পার্ট অফ লোকসভা, অর্থাৎ তোমাদের জানিয়ে দিই তোমাদের 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 যে লোকসভা বসেছিল, ঠিক আছে, মানে লোকসভার তোমাদের কি হয়েছে না, ওই লোকসভায় তোমাদের জানিয়েছে তোমাদের সরকার লোকসভার মধ্যে জানিয়েছে যে তোমাদের জিডিএসে টোটাল 49,596 কি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, টোটাল তোমাদের 49,596টি ভ্যাকেন্সি রয়েছে। এটা তোমাদের কি হয়েছে, লোকসভায় তোমাদের সরকার কিন্তু এটা জানিয়েছিল, ঠিক আছে। এবং তারপরে তোমাদের ভ্যাকেন্সি যখন রিলিজ করে তখন কি পাওয়া যায় না, তোমার সাংশন, ঠিক আছে, তোমার সাংশন তোমাদের স্ট্রেংথ, অর্থাৎ তোমাদের টোটাল তোমাদের কত পোস্ট লাগবে, মানে কত তোমাদের কিন্তু জিডিএস তোমাদের লাগবে তোমাদের কাজ করার জন্য, ঠিক আছে। টোটাল তোমাদের জিডিএস লাগবে 3,26,950, মানে টোটাল তোমাদের 3,26,950 কিন্তু জিডিএস তোমাদের লাগবে টোটাল, মানে সমস্ত তোমাদের কিন্তু যে 28টা তোমাদের যে স্টেটস আছে সেই স্টেটের কি সমস্ত কিছু হ্যান্ডেল বা কাজ কভার করার জন্য তোমাদের 3,26,950 কিন্তু পোস্ট তোমাদের লাগবে। এবার তার মধ্যে তোমাদের কি হয়েছে না, তার মধ্যে তোমাদের যে পোস্টগুলো বর্তমানে ফিল আপ হয়ে গেছে, মানে বর্তমানে তোমাদের কতজন তোমাদের মেম্বার বা কতজন তোমাদের সদস্য কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে কর্মরত আছে, সেটা হচ্ছে 2,77,354, অর্থাৎ 2,77,354 জনের কি না তাদের নিয়োগটি হয়ে গেছে, অর্থাৎ তারা বর্তমানে কিন্তু এখন পোস্ট অফিসে কাজ করছে। এবং তাহলে তোমাদের অ্যাপ্রক্স তোমাদের তাহলে ভ্যাকেন্সিটা তোমাদের কত থাকছে টোটাল, তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি থাকছে 49,596। এটা কিভাবে পেলে, সিম্পলভাবে তোমরা কি করবে, সিম্পলভাবে তোমাদের যে
টোটাল যতজন লাগবে সেখান থেকে তোমরা যদি এটা মাইনাস করে দাও, ঠিক আছে, সেখান থেকে এটা তোমরা মাইনাস করে দিলে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে ভ্যাকেন্সিটা। ঠিক আছে, বোঝা গেল যে তোমাদের টোটাল এখন ভ্যাকেন্সি রয়েছে 49,596টা, এটা টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এবং কি বলেছে এটা ভালো করে দেখো, এবং কি বলেছে যে তোমাদের হাইয়েস্ট ভ্যাকেন্সি অর্থাৎ সবথেকে বেশি ভ্যাকেন্সি কোথায় আছে, কোন তোমাদের সার্কেলে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে সেটা একবার তোমরা এক ঝলকে দেখে নাও। কী রয়েছে না উত্তরপ্রদেশ, তোমাদের কী রয়েছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, তোমাদের সবথেকে বেশি ভ্যাকেন্সি হাইয়েস্ট ভ্যাকেন্সি রয়েছে কোথায়, উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ পোস্ট সার্কেলে তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কত না, তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 6,837 তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা রয়েছে সবথেকে হাইয়েস্ট। ঠিক আছে, এবার সেখানটায় তোমাদের হচ্ছে মানে তোমাদের যে উত্তরপ্রদেশ সার্কেল রয়েছে সেখানটায় তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে লোক দরকার কতজন, ঠিক আছে, বা জিডিএস দরকার 37,844 জন, কিন্তু এখন বর্তমান সেখানে কাজ করছে 31,007 জন। ঠিক আছে, এটা তোমাদের সেখানে বর্তমানে কাজ করছে। এবং তারপরে তোমাদের সেকেন্ড হাইয়েস্ট ভ্যাকেন্সি কোথায় আছে না তামিলনাড়ু সার্কেল। তামিলনাড়ু সার্কেলে তোমাদের সেকেন্ড হাইয়েস্ট ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এবং তোমাদের কী রয়েছে তামিলনাড়ু সার্কেলে তোমাদের 4,277টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এবং তোমাদের তামিলনাড়ু যে সার্কেল রয়েছে সেখানটায় তোমাদের জিডিএস লাগবে 25,007 জন, এবং বর্তমানে সেখানে কর্মরত আছে 20,730 জন। ঠিক আছে, এবারে আসো থার্ড হাইয়েস্ট তোমাদের রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেল। হ্যাঁ, তোমাদের থার্ড হাইয়েস্টে তোমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্কেল। এবার এই ওয়েস্ট বেঙ্গল সার্কেলের টোটাল ভ্যাকেন্সি আছে কিন্তু 4,184 জন। ঠিক আছে, এবারে এখানটায় তোমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে তোমাদের কিন্তু 21,772 জন তোমাদের কিন্তু জিডিএস লাগবে কর্মচারী। এবার তোমাদের এখন বর্তমানে ওয়ার্কিং আছে 17,588 জন। ঠিক আছে, এবার তোমাদের তারপরে স্টেটস কী রয়েছে যেগুলো 2,000 ভ্যাকেন্সির কম রয়েছে। ঠিক আছে, যেই স্টেটগুলো যে কী কী রয়েছে না, যেমন তোমার রয়েছে মধ্যপ্রদেশ সার্কেল 3,085টি, তারপরে বিহার সার্কেল রয়েছে 2,962, রাজস্থান সার্কেল 2,921, মহারাষ্ট্র সার্কেল 2,727, এবং ঝাড়খণ্ড সার্কেলে রয়েছে 2,361, এবং কী রয়েছে ওড়িশাতে রয়েছে 2,304, এবং কেরালাতে রয়েছে 2,239। ঠিক আছে, এই তোমাদের কি রয়েছে, এই তোমাদের কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এবার এই ভ্যাকেন্সি তোমাদের কিন্তু ডিটেলসে তোমাদের কিন্তু যেই বলে দিয়েছে বা আউট করে দিয়েছে সেটা কিন্তু তোমাদের আমি ডিটেলসে ভালো করে ভ্যাকেন্সিটা বুঝিয়ে দিই, তাহলে কী হবে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, এবার তোমাদের বলি যে তোমাদের স্টেট ওয়াইজ যে তোমাদের ভ্যাকেন্সিটা আমি এক্ষুনি বলেছিলাম সেটা তোমাদের ভালো করে বলে দিচ্ছি। প্রত্যেকটা তোমাদের স্টেট ওয়াইজ, প্রত্যেকটা স্টেট বা প্রত্যেকটা সার্কেল ওয়াইজ কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি, সেটা ভালো করে দেখে নাও। ঠিক আছে, সর্বপ্রথম কী থাকছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, সর্বপ্রথম অন্ধ্রপ্রদেশ থাকছে। অন্ধ্রপ্রদেশে তোমাদের টোটাল তোমাদের কী আছে না, টোটাল তোমাদের যে লাগবে জিডিএস সেটা হচ্ছে 19,487, এবং বর্তমানে কর্মরত আছে 17,881 জন। ঠিক আছে, এবং ভ্যাকেন্সি তোমাদের অন্ধ্রপ্রদেশে দেখে নাও ভ্যাকেন্সি থাকছে 1,606 জন। অন্ধ্রপ্রদেশে তোমাদের ভ্যাকেন্সি থাকছে 1,606 জন। এবং কি অরুণাচল প্রদেশ থাকছে, অরুণাচল প্রদেশে তোমাদের জিডিএস লাগবে 3,175 জন, এবং বর্তমানে কর্মরত আছে 2,031 জন, এবং ভ্যাকেন্সি রয়েছে 1,144 জন তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং আসামে তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে, আসামে তোমাদের যে বর্তমান জিডিএস প্রয়োজন হচ্ছে 9,198 জন, বর্তমান কর্মরত আছে 7,563 জন, এবং তোমাদের ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 1,635 জন কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আসামে। এবার বিহারে তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে, বিহারে তোমাদের লোক লাগবে অর্থাৎ তোমাদের জিডিএস লাগবে 18,015 জন, এবং তোমাদের বর্তমান কর্মরত আছে 15,053 জন। তো ভ্যাকেন্সি রয়েছে 2,962 জন তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এটা কোথায়, এটা বিহার সার্কেলে। তারপরে তোমার চণ্ডীগড়ে তোমাদের হচ্ছে জিডিএস প্রয়োজন হচ্ছে 9,892 জন, এবং বর্তমানে কর্মরত 8,285 জন, এবং ভ্যাকেন্সি তোমাদের রয়েছে চণ্ডীগড়ে 1,607 জন। বোঝা গেল। এবার গোয়াতে তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে না, গোয়াতে তোমাদের জিডিএস প্রয়োজন 4,251 জন, বর্তমানে তোমাদের কর্মরত আছে 3,479 জন, এবং তোমাদের বর্তমান ভ্যাকেন্সিটা রয়েছে তোমাদের 772 জন কিন্তু ভ্যাকেন্সি রয়েছে গোয়াতে। ঠিক আছে, এবার গুজরাটে কত ভ্যাকেন্সি রয়েছে না, গুজরাটে হচ্ছে 16,780 জন তোমাদের কি লাগবে জিডিএস কর্মচারী প্রয়োজন। এবার সেখানে বর্তমানে কর্মরত আছে 15,053 জন, তাহলে ভ্যাকেন্সি এখনও পর্যন্ত ভ্যাকেন্সি বাকি আছে 1,727 জন কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তারপরে দেখে নাও তারপরে তোমাদের কি রয়েছে না, তারপরে রয়েছে তোমাদের হরিয়ানায় কত ভ্যাকেন্সি রয়েছে, হরিয়ানায় তোমাদের জিডিএস প্রয়োজন 4,463 জন, এবং বর্তমানে কর্মরত 4,126 জন। তো ভ্যাকেন্সি রয়েছে হরিয়ানাতে 337 জন। ঠিক আছে, নেক্সট হিমাচল প্রদেশে কত ভ্যাকেন্সি রয়েছে, হিমাচল প্রদেশে 6,700 জন জিডিএস প্রয়োজন, বর্তমানে কর্মরত 6,135 জন, এবং 565টা তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে হিমাচল প্রদেশে। ঝাড়খণ্ডে তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে না, 9,786 জন তোমাদের প্রয়োজন, এবং বর্তমানে কর্মরত 7,425 জন কর্মরত, এবং
তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 2361 জন ভ্যাকেন্সি রয়েছে কোথায়, ঝাড়খণ্ডে। এবার তোমাদের কর্ণাটকের তোমাদের ভ্যাকেন্সি রয়েছে কত না 1529 জন, ঠিক আছে। এবার বলে দিচ্ছি যে তোমাদের কিন্তু যদি একে একে বলতে চাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই তোমরা এই যে তোমরা যেখানটায় তোমাদের যে কত প্রয়োজন এবং তোমাদের কত কর্মরত আছে সেটা কিন্তু তোমরা এক ঝলকে দেখে নাও, ঠিক আছে। আমি তোমাদের ভ্যাকেন্সিগুলো বলে দিচ্ছি, কারণ না হলে অনেকটাই ভিডিও লং হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের বলে দিচ্ছি একে একে। তারপর তোমাদের কেরালায় থাকছে, দেখে নাও, কেরালায় তোমাদের ভ্যাকেন্সি থাকছে কত, 2239 জন তোমাদের কিন্তু কেরালায় ভ্যাকেন্সি থাকছে, 2239 তোমাদের কেরালায় কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবার মধ্যপ্রদেশে তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে, 3085 জন মধ্যপ্রদেশে ভ্যাকেন্সি রয়েছে। মহারাষ্ট্রে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 2727 জন ভ্যাকেন্সি রয়েছে, এবং মণিপুরে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 391 জন, ঠিক আছে। মেঘালয় কিন্তু ভ্যাকেন্সিটা রয়েছে 774 জন ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তারপরে চলে আসো তোমাদের এখানটায় কি বলেছে, মিজোরামে তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে, মিজোরামে 272টি ভ্যাকেন্সি রয়েছে। নাগাল্যান্ডে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 133টি, সবথেকে কম রয়েছে তোমাদের কিন্তু নাগাল্যান্ডে তোমাদের সবথেকে কম ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। না, ওড়িশাতে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, ওড়িশাতে 2304 তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ওড়িশাতে। পাঞ্জাবে তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে, 1123, ঠিক আছে। রাজস্থানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে কত, 2921টা। এবং সিকিমে তোমাদেরও কিন্তু ভ্যাকেন্সি কম রয়েছে, 139টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তারপরে তোমাদের তামিলনাড়ু সবচেয়ে হাইয়েস্ট তোমাদের যে ভ্যাকেন্সিটা ছিল, মানে তামিলনাড়ু সেকেন্ড হাইয়েস্ট, সেখানটায় তোমাদের 4277টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের সেকেন্ড হাইয়েস্ট তোমাদের ভ্যাকেন্সি। এখানটায় কিন্তু 25,000 তোমাদের জিডিএস লাগবে, অলরেডি কর্মরত আছে 20,730, তাই তোমাদের 4227 জন কিন্তু প্রয়োজন। এবং তেলেঙ্গানা তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 850 জন। না, ত্রিপুরায় তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 243 জন, ত্রিপুরাতে ভ্যাকেন্সিটা রয়েছে। এবার তোমাদের দেখাই যে উত্তরপ্রদেশ, ঠিক আছে। উত্তরপ্রদেশ তোমাদের কি ছিল, সব থেকে হাইয়েস্ট, মানে সবার টপেই ছিল। উত্তরপ্রদেশে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, এখানে জিডিএস প্রয়োজন 37,844, এখানে কর্মরত আছে 31,007 জন কর্মরত, এবং ভ্যাকেন্সি তোমাদের রয়েছে 6,837 জন তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, উত্তরপ্রদেশে। এবার উত্তরাখণ্ডের তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে না, 852। এবারে আসি তোমাদের কি ওয়েস্ট বেঙ্গল সার্কেলের তোমাদের টোটাল কতজন জিডিএস প্রয়োজন, 21,772 জন জিডিএস তোমাদের প্রয়োজন, এবং তোমাদের কর্মরত আছে কতজন না, 17,588 জন। তাই তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, দেখে নাও, ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি রয়েছে 4,184 জন কিন্তু তোমাদের জিডিএস কর্মচারী লাগবে, অর্থাৎ তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এবার তোমাদের টোটাল বলি, ঠিক আছে, 28টা স্টেট মিলিয়ে তোমাদের টোটাল এখানটায় তোমাদের জিডিএস প্রয়োজন 3,26,950, এবং তোমাদের বর্তমান কর্মরত রয়েছে 3 লাখ, ঠিক আছে। বর্তমানে কর্মরত রয়েছে তোমাদের 2,77,354 জন, এবং তোমাদের বর্তমান ভ্যাকেন্সিটা প্রয়োজন 49,596। মানে তোমাদের কিন্তু 49,596 তোমাদের কিন্তু তোমাদের 49,596টা কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে, তাই তোমাদের হিউজ পরিমাণে একটা ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। হ্যাঁ, তবে অবশ্যই তোমাদের আমি এটা জানিয়ে দিই যে তোমরা এটা ভালো করে বুঝে নাও যে তোমাদের কিন্তু 49,500 ভ্যাকেন্সি রয়েছে বলে যে তোমাদের 49,500 ভ্যাকেন্সি আসবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল তোমাদের কিন্তু ধারণা। কারণ তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ধাপে ধাপে, অর্থাৎ তোমাদের প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে, অর্থাৎ তোমাদের এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের এই জুলাইয়ের সেকেন্ড শিডিউলে কিন্তু পুরোটা কোনো মতেই আসবে না। তোমাদের যেই ভ্যাকেন্সিটা তোমাদের কিন্তু ধাপে ধাপেই কিন্তু তোমাদের পূরণ করা হবে বা হতে চলেছে, ঠিক আছে। তোমাদের যে তাহলে শিডিউল 2, তাহলে যে তোমাদের যে তাহলে শিডিউল 2 ভ্যাকেন্সি থাকছে, এই তোমাদের শিডিউল 2তে কত নাগাদ ভ্যাকেন্সি আসতে চলেছে। তো এই শিডিউল 2তে তোমাদের কত নাগাদ ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা বলে দিই। এই শিডিউল 2তে তোমাদের ভ্যাকেন্সি অ্যাপ্রক্স তোমাদের ভ্যাকেন্সি কিন্তু তোমরা ধরেই রাখো 25,000 প্লাস, ঠিক আছে। তো অ্যাপ্রক্স তোমাদের ভ্যাকেন্সি 25,000 প্লাস কিন্তু একটা আসতে চলেছে, ঠিক আছে। কি বললাম, অ্যাপ্রক্স তোমাদের ভ্যাকেন্সি কিন্তু 25,000 প্লাস। এবার দেখো তোমাদের যেই ভ্যাকেন্সিটা বললাম 25,000 প্লাস, এবার এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি যে এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের 1,000 কমতে পারে, ঠিক আছে, বা 1,000 তোমাদের বাড়তেও পারে। 1,000 ভ্যাকেন্সি কমতে পারে বা 1,000 ভ্যাকেন্সি বাড়তেও পারে। এবারে দেখো, সঠিক করে তো আর ভ্যাকেন্সি বলা যায় না, এরকম যে বলে সে সম্পূর্ণ মিথ্যে কথা বলে, কারণ এভাবে সঠিকভাবে ভ্যাকেন্সি বলা যায় না। তো আমাদের বলতে হয় রিসার্চ করে, ঠিক আছে, বা একটা তোমাদের আনুমানিক ধরেই সেটা বলতে হয় যে এইটা হতে পারে, সেরকমভাবে রিসার্চ করে সেটাই তোমাদের কি বলতে হয়, যার কারণে সেটা কি হয় না পরবর্তীতে সঠিক হয়। এবারে সেটা তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি যে যেই ভ্যাকেন্সিটা তোমাদের বললাম
ঠিক আছে, যেই ভ্যাকেন্সিটা বলা হলো এবারে এটা প্লাস হতে পারে না হলে মাইনাসও হতে পারে। ঠিক আছে, এবারে অ্যাপ্রক্স তোমরা ধরে রাখো যে 25,000 প্লাস তোমাদের কিন্তু একটা ভ্যাকেন্সি আসতে চলেছে। ঠিক আছে, তো এটা তোমরা বুঝতেই পারলে তোমাদের 25,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। তো এটা কিন্তু ডিপার্টমেন্টের তরফ থেকে অলরেডি জানিয়েই দিয়েছে। ঠিক আছে, এবার তোমরা আসো, তোমাদের বলে দিই যে তোমাদের তাহলে তাহলে তোমাদের কোশ্চেন একটাই যে তাহলে কবে কবে তোমাদের শুরু হবে, অর্থাৎ আবেদন প্রক্রিয়া তোমাদের কবে শুরু হবে। অলরেডি তোমাদের কিন্তু শুরু হয়ে যাবার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত সেটা শুরু হয়নি। তাহলে এত লেট হচ্ছে কেন তোমাদের, বা কবে থেকে শুরু হতে পারে, সেটা নিয়ে কিন্তু তোমাদের অনেক মনে কোশ্চেন আছে। তো সেটা নিয়ে তোমাদের আমি আগে ক্লিয়ার করে বলে দিই যে তোমাদের তোমাদের যে ফুল নোটিফিকেশান আছে সেটা কিন্তু তোমাদের কিন্তু এই 15ই আগস্ট, ঠিক আছে, 15ই আগস্টের মধ্যে কিন্তু চলে আসার কথা ছিল। 15 থেকে 20 আগস্টের মধ্যে তোমাদের কিন্তু একটা সম্ভাবনা ছিল যে চলে আসবে, মানে 15 আগস্টের মধ্যে তোমাদের চলে আসবে এরকম একটা সম্ভাবনা ছিল। ঠিক আছে, এরকম একটা কী ছিল না, সম্ভাবনা ছিল। এবার কি হয়েছে, তোমাদের কিছু ডিফল্টের কারণে, হ্যাঁ তোমাদের ডিফল্ট বলতে এবারে কি হয়েছে যে তোমাদের এখনও পর্যন্ত কিন্তু অনেক সার্কেলে তোমাদের কাউন্ট চলছে ভ্যাকেন্সি, মানে ভ্যাকেন্সি তোমাদের কিন্তু অলরেডি জারি করে দিয়েছে। এবার তারপরেও কিন্তু তোমাদের অনেক জায়গায়, অর্থাৎ তারপরেও তোমাদের কিন্তু অনেক জায়গায় এই যে তোমাদের ভ্যাকেন্সিগুলো রিলিজ করেছে, এবার সেটা কিন্তু তোমাদের সর্বপ্রথম যখন একটা ভ্যাকেন্সি আউট হয়, তো আউট হওয়ার আগে কি হয় না, সর্বপ্রথম তোমাদের কি হয় যে বিভিন্ন যে তোমাদের পোস্ট অফিস থাকে সেখান থেকে তোমাদের কোথায় যায়, পোস্ট অফিস থেকে তোমাদের সেখান থেকে যায় কোথায় না তোমাদের ডিভিশন থেকে কোথায় যায় না, ডিভিশন থেকে যায় তোমাদের সার্কেলে। এবারে সার্কেল থেকেই তোমাদের কিন্তু মেন তোমাদের ডিপার্টমেন্টে যায়, তারপরেই তোমাদের ভ্যাকেন্সিটা বের হয়। এবারে তোমাদের তাহলে এখানে কটা স্টেপ থাকছে তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। তোমাদের এখানটায় স্টেপ থাকছে কটা, 1টা 2টা 3টা 4টা, তোমাদের টোটাল 4টা স্টেপের পরে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আউট হয়ে থাকে। বোঝা গেল? এবার তোমাদের তোমাদের 3টা স্টেপ অলরেডি তোমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, মানে তোমাদের পোস্ট অফিস থেকে তোমাদের সার্কেলে চলে গেছে, ডিভিশনে চলে গেছে, ডিভিশন থেকে সার্কেলে চলে গেছে। এবার সার্কেল থেকে যে তোমাদের অফিসে আসবে, এবার এইটার জন্য তোমাদের যে অফিসে আসার জন্য তার আগে তোমাদের যে ভেরিফাইগুলো করতে হয়, সেই ভেরিফাইগুলো কিন্তু এখন বর্তমানে চলছে। এবার ভেরিফাইগুলো হয়ে গেলে আর তোমাদের কিছুদিন, অর্থাৎ তোমরা ধরতেই পারো 2 থেকে 4 দিনের মধ্যে তোমাদের কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। এবার হয়ে গেলে তারপরে কিন্তু তোমাদের কি হবে না, তোমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে, তো সেই মেন ডিপার্টমেন্টে তোমাদের কি হবে না, তোমাদের চলে যাবে। এবার ভেরিফাই করে ভ্যাকেন্সিটা চলে যাবে, সেখানটায় চলে গেলে তারপরে তোমাদের বলে দিচ্ছি, চলে যাওয়ার পরে তোমরা ধরেই রাখো, চলে যাওয়ার পরে যে তোমাদের এখন থেকে বলে দিচ্ছি, তোমাদের আগস্ট মাসের লাস্ট উইক, কি বললাম, লাস্ট উইক, আগস্ট মাসের তোমাদের লাস্ট উইকে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা বেরোতে চলেছে। ঠিক আছে, লাস্ট উইকে বেরোতে চলেছে, মানে তোমরা এটা ধরে রাখো যে তোমাদের 20 আগস্টের পর 20 আগস্টের পরে, ঠিক আছে, 20 আগস্টের কিন্তু তোমাদের পরে ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশানটা কিন্তু জারি হতে চলেছে। এটা কিন্তু ভালোভাবে তোমরা দেখে নাও। ঠিক আছে, তো এবার আশা করি সমস্ত কিছু ডাউট সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেল। এবার তোমাদের কিন্তু সমস্ত কিছু ডকুমেন্ট তোমরা রেডি করে রাখো, অবশেষে ভ্যাকেন্সি আসতে চলেছে এবং হিউজ ভালো পরিমাণে ভ্যাকেন্সি আসতে চলেছে। ঠিক আছে, তো আজকের জন্য ছিল এতটা, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবে, ফলো করে রাখবে এবং অথেন্টিক আপডেট কিন্তু এই চ্যানেল থেকে পাওয়ার জন্য। ঠিক আছে, তো আজকের জন্য টাটা।